আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইজি পাঠশালার পক্ষ থেকে এসএসসি ম্যাথে স্বাগত জানাচ্ছি। আমি জুবায়ের আব্দুল্লাহ। আজকে আমরা দেখব ম্যাথের 13.2-এর 5 নম্বর ম্যাথ। সো 5 নম্বর ম্যাথে আমরা দেখি কি বলতেছে এখানে। ধারার এই একটা ধারা দিয়ে দিছে, গুণোত্তর ধারা। দেখো এখানে দেখেই কিন্তু আমরা বুঝতেছি এটা গুণোত্তর ধারা। কারণ কি, দেখো 32 থেকে 64 বিয়োগ করলে কিন্তু কত হয়? 32। কিন্তু 16 থেকে 32 বিয়োগ করলে কত হয়? আমার মানে 32 থেকে 64 বিয়োগ করলে -32, আর এখানে 16 থেকে 32 বিয়োগ করলে -16। আবার 8 থেকে 16 বিয়োগ করলে কত হয়? -8। তার মানে বিয়োগের যে ডিফারেন্সটা, যোগ বিয়োগের ডিফারেন্সটা কিন্তু সেম থাকতেছে না। তার মানে কিন্তু আমরা যদি ভাগ করি, দেখো 32/64, তার মানে কত আসে? হাফ। আবার 16/32 মানেও কত? হাফ। আবার 8/16 মানে কত? হাফ। তার মানে যেহেতু মানে গুণ ভাগের ডিফারেন্সটা সেম, তাহলে অবশ্যই কি এটা একটা গুণোত্তর ধারা। তাহলে দেখো এই ধারাটার অষ্টম পদ নির্ণয় করো আমাকে বলতেছে। তাহলে আমরা এখানে প্রথম পদ কত? এ প্রথম পদ, এই যে দেখো প্রথম পদ এ কত? 64, 64 আমরা লিখলাম 64। আচ্ছা, একটু সুন্দর করে লিখি। এ হচ্ছে 64। তারপর দেখো কি বলছে, যে সাধারণ অনুপাত আর এর ভ্যালু কত হবে? তাইলে আমার যে আমি কি বলছিলাম, এই জায়গাটা অনেক ভুল করে, যে 64/32 দিয়ে দেয়। এটা কিন্তু করা যাবে না। আমাকে অবশ্যই কি করতে হবে? যে কোনো একটা পদ ডিভাইডেড বাই তার পূর্ববর্তী পদ। তার মানে আমি যদি 32 নেই উপরে, তাহলে আমাকে 64 দিতে হবে নিচে। আমি যদি 16 নেই উপরে, 32কে দিতে হবে নিচে। 8 নিলে 8-এর পর মানে 8কে যদি আমি উপরে নেই, তাহলে 16কে দিতে হবে নিচে। তার মানে যে কোনো একটা পদ ডিভাইড বাই তার আগের পদ। তাহলে আমি ধরো এই যে এইটা নিচ্ছি, তাহলে 32 নিলে অবশ্যই কি করব? 64 দ্বারা ভাগ করব 32কে। তাহলে কত আসে? এই যে কাটাকাটি করলে কিন্তু 1/2 থাকে। আচ্ছা, কারণ এই যে 64 দুগুণ 32 দুগুণ 64, তাহলে এখানে 1/2 থাকলো আমার। এবার বলতেছে আমাকে, দেখো ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। তাহলে অষ্টম পদ নির্ণয় করতে গেলে আমাদের কি লাগবে? আমরা এনতম পদের সূত্র কি জানি? এনতম পদ গুণোত্তর ধারার ক্ষেত্রে গুণোত্তর, এখানে লিখবা গুণোত্তর ধারার ক্ষেত্রে, এটা এই কথাটা একটু লিখে নেবে। এই যে গুণোত্তর ধারার এনতম পদ, এই কথাটা একটু লিখবা। গুণোত্তর ধারার এনতম পদ কি হবে? ar⁻n-1। তাহলে দেখো এ কত আমার? এখানে এ কিন্তু 64, তাহলে 64 ইন্টু, এই যে ইন্টু দিলাম। আর এর ভ্যালু কত? হাফ। তাহলে হাফ একটু ব্র্যাকেট দিয়ে দিব, কারণ কি টোটালের উপরে একটা পাওয়ার আছে। তাহলে n-1। তাহলে এখানে কত নাম্বার? এন এর ভ্যালুটা কত? দেখো অষ্টম পদ বলছে আমাকে, অষ্টম পদ নির্ণয় করো। তার মানে কি এন এর ভ্যালু কত? 8। তার মানে 8-1। তাহলে দেখো কত হয়? 64 ইন্টু, এই দেখো ½ এখানে 8 থেকে গেলে কত? 7। তাহলে ½ 7। তাহলে দেখো 64 ইন্টু ½ 7, তার মানে কত হচ্ছে আমার? এখানে 64। এখানে দেখো 1/7 মানে তো 1, কারণ 1 আমরা 7 বার গুণ করলেও কিন্তু 1ই থাকবে। 1 ইন্টু 1 ইন্টু এরকম যদি 7 বার গুণ করি, কোনো কিছুর উপরে যত পাওয়ার থাকে এটা আমরা কি বলি? মনে করো এখানে পাওয়ার আছে, মানে মনে করো এখানে আছে এ, লিখলাম আমি a³ মানে কি আসলে a ইন্টু এ। তাহলে এই a⁻7 কি হবে? 7 বার এ গুণ হবে। তার মানে কি 1/7, তাহলে কি হবে? 7 বার 1 গুণ করবো আমরা। তাহলে 7 বার 1 গুণ করলেও কিন্তু যেহেতু 1 1 1 হয়, তার মানে 7 বার গুণ করলেও কি হবে? একই থাকবে। তাহলে 1/7 মানে কত? 1। তাহলে 1 তো আমরা লেখার দরকার না, মানে 1/7 আলাদা করে দেখানোর দরকার নেই। এবার আমরা 2/7 কত হয় চেক করি। 2/7 হয় হচ্ছে আমাদের 128। এটা ক্যালকুলেটর বসে দেখবা। 2/7 হচ্ছে 128। তাহলে দেখো এখানে হচ্ছে 64 আর 128 কাটাকাটি করলে থাকতেছে আমার হচ্ছে 1/2। এটাই কিন্তু আমার অ্যান্সার। তার মানে আমার অষ্টম পদ কত? এই যে হাফ। অষ্টম পদের অ্যান্সার কত, মানে মান কত? হাফ। তাহলে আশা করি ম্যাথটা বুঝতে পারছো। খুব ইজি ম্যাথ, এরকম কিন্তু ম্যাথ আসে। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট পর্বে। আসসালামু আলাইকুম।